সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যাই রে বগা, পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পইরায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো আর আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না, তোমরাই বলো, কোন বাড়ির মদ্য লোক সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোবি, রাত 10টার মধ্যে মদ গিলে বাড়িতে আসবে? সে সংসার হালকে ভেবে দেখেছো? আমি তাকে বলেই দেখো, দিনের পর দিন হয়ে চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হা করে চলবে। আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমার বিয়ে দিও না, আমি পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকির বেটে এখন বললো, ওরে মা, অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে, ওকে বিয়ে করে জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসুক, ওরা দিন আমার দিন আমার বুঝে দেবো। দিনের পর দিন মদ দিলে অশান্তি আর ভালো লাগে না, বাড়িতে করছে বাচ্চা আছে, তার কোনো খেয়াল রাখে না, দিনের পর দিন মদ দিলে বাড়িতে আসবে, এই সংসারে ও থাকবে না আমি থাকবো, বলে দিলাম। হ্যাঁ, সংসার গন্ডগোল কিসের? এই মহাবেদ্যে, তুই একটা মদলোক, দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তার সংসারে অশান্তি হবে না, তুই কি শান্তি সিরিয়াল চলবে? বাইরে টিভি আছে, সিরিয়াল দেখছিস? আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে করছি বাচ্চা আছে, সে কি শিখবে? তোর মতো হবে। এই তুই তোর বাচ্চার কথা বলছিস? তোর বাচ্চা থেকে তুই আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। হ্যাঁ, তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, তাই তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ, যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, এ মহাবেদ্যের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো, এই কারণে তোর আমি দু নজর দেখতে পারি না। এই আমার জন্য যার দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। তবে রে মহাবেদ্য, তোরা দিলি আমার ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখাচ্ছ, গলা অব্দি মদ গিলে সবার ইংলিশ হাঁটছে। এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদ খেয়ে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখাচ্ছ, এ মহাবেদ্য জাতে মাতাল হলে তবে তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যাই না, বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বড়দের দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তুমি কোন আলোয় পড়েছো শুনি? হে আমি কোন আলো পড়েছি তোর জানার দরকার নাই, তুই আগে বল, ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাত্রেবেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোক ওদের কাছে কেন যেতিস বল? ও সর্বনাশ, কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে। দেখো, এই কারণে জীবনে কোনোদিন উইনি আর হরি না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মদ খেয়েছে, পুকুরে ডিবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাচ্চার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচল পেতো জীবনে ভিক্ষা চাইলাম, আর বললাম, বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারেনি, তা যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ, আই নিকির পেটে নিকি, এই মানুষ শুধু মুড়ি খাবে? এই মহাবেদ্য কি দিয়ে খাবে? এই মুড়ির সঙ্গে বারাসা। ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। হ্যাঁ, ওই বারাসা। শোনো, আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে, ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাবো। হ্যাঁ,
আজ তুই তোর সেবারে খুলির সঙ্গে চলে গেছিলি, তোর ফোন করে করে ফের এনেছি, আজকে কি নাম শুনতে গিয়ে কোটালির সঙ্গে যাবি? আমি কার সঙ্গে যাব না যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই, তুই তো কিছুদিন আগে বৈরি কিনে চলে গেলি, আমি জানি না। শোনো, এখন যাব আমরা ওই তপন গোস্বামীর হরিনামে শুনতে। জয় রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি? সে খুলি ওরা কই রে? তার মধ্যে সেলাইন চলতে হতো। কি আছে তা সেলাই চলতেছে মানে? যাচ্ছি দাদা, তো বড় হাম বড় যাচ্ছি। এই হামড় মানে? নিরামিষ শিকার ফিচকি মতো লোক আছে। তুই নিরামিষকে ফিচকির মারতেছিস? হ্যাঁ, আর তোমার কাছে পুরো হাত আমার পড়ে গেছে জানো কেন? আমি সেটা প্রদীপ এলাকার ডাইনে খুলি, কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই তপন কুমার গোস্বামীর রে সেই প্রদীপ পাল। কোথাও তপন আর কোথাও প্রদীপ পাল। ওটা করে নি। জয় রাধে, জয় রাধে শ্যাম। এই মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার প্রীতিতুল্য বাবারা আছে, একটু সবাই মিলে ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসনে দাঁড়িয়ে আমি তত্ত্বকথা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর বিশ্বাস যদি না হয়, আজকে যে বায়না স্বরূপ 60,000 সেটাও আমি নেব না। সেই আমার কথা দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার গাড়ি নিয়ে প্যান্ডেলে হেঁটে না আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে, হাম জয় বড় রাধে বল। শ্যাম। একটু আনন্দের গল্প করি। 1 সপ্তাহ আগে, বেশি দিন হয়নি, নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে খুশি হয়ে আনন্দিত হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তোমার বাবু হাম ওরে বেশ হয়ে যাচ্ছে না? কেন বলো দিনি? তোমার সোনার থানে তোমার আল্লাহ ইট দিয়েছে গো। চেপে যা। বড় হাম বড়। জয় রাধে, জয় রাধে শ্যাম। যাই হোক, এখন আমার গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দে কি হলো, পালাচ্ছি কেন? এ তোমার সোনা তোর গ উঠেছে গো। এ কি বলে রে মা? এ ভাই, এ মাইগলা, এ সুরের বকস। মাইগলা কি আছে রে ভাই? একটু ভোল্টেজটা বাড়া, নিবা বাড়া 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 বাড়া। মা কৃষ্ণ এ দুয়ার কি আর খুলি? এ দুজন মিলে বেলার হতে দেবে না। সীতাপতি পাবন রাম হরে, সীতাপতি পাবন রাম হরে। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমাকে বসাবো। আর নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমাকে বসাবো। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে,
সীতাপতি পাবন গৌর প্রেমানন্দ এ বাবা চই চই আয় চই চই আয় ঠান্ডা ও কি করে নিক দেখি ও হরিবাস ভাঙচুর করি তারপর আমি বলবো এ ভাই এই তো খোলের যত টাল কি সব এখানটায় এই এখানটায় কি খোলের টাল কি তৈরি হচ্ছে ভাই বুঝতে পারি রে উঠে গিয়ে খোলে ভিটো হাত ঢুকি দেবো জানি শালা শালা উই কোটে এসি না এখানটায় আস্তে জয় রাধে আস্তে আমাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে আই এ পালা চলবে না পালা ঘুরি মারো অন্য পালা ধরো তবে আমি তপন কুমার গোস্বামী বলতে পারি মদ খাওয়া খুব ভালো জিনিস আমি বলছি এই পালাটা হবে তবে এই মহতি হরিবাসের আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃ বাবারা আছে ওই মদ খরে নিয়ে কয়েকটা প্রশ্ন করব আপনারা মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না তুই মদ কেটে মানা করিস ওই না কি বলছিস যারা মদ কাটা জীবনে বুড়ো হয় না ওরা ভুল বলছে যারা গুড়ে পুরস্কার দো কি হারে খেয়েছে মানি বলে খেলে আস্তে আস্তে জয় রাধে এদিকে তাকাবে কারণ কীর্তনটা এদিকে হচ্ছে এদিকে তাকাবে আমার দ্বিতীয় প্রশ্ন যারা মদ খায় আবারও আমি গলা ফাটে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এ বারে মদের নেশায় বুড়ি গলা টিপে ধরেছে বুড়ি মেরে খুনে যায় রে সে কোথায় গেল এদিকে বুড়িটা কি বলছে কি বলেছে যারা মদ খায় তাদের কখনো কুকুরে কামড়ায় না ওরা জানে না যারা গুড়ে উপোস কাটো তোমার কি টাকা বেশি হয়েছে তোমার টাকা বেশি গলা টিপে নেকি নেকি পেটের নেকি দে বাবা দে আমরা চা খাবো দে দান করবো আস্তে আস্তে জয় রাধে আমার লাস্ট প্রশ্ন যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না তোমার কামড়ে মেরে ফেলে দিবি নাকি অনেকক্ষণ মদ খেয়েছি তো শার্ট পাইনি তোর কামড়ে কামড়ে শার্ট করবো আমি আমার মাথা দেখা বুড়িটা কি বলছে কি বলেছে যা মদ কাটা ভাই চুরি ডাকাতি হয় না অনি বংশে তোর ঘরে কি আছে চোর ডাকাতি বিদায় শুনি যারা গুরুরে পুরস্কার দো পুরস্কারে অন্ধকার করছে দে বাবা ওইটা গাড়ি ভাড়া করে যাবো দে এ পরে টাকা নিয়ে অনেক দূর বাড়ি বাবা পাপ করেছি গুরুরে তবে আমি প্রশ্নগুলো বলেছি আপনারা শুনেছেন সবাই উত্তর দিতে পারেননি উত্তরগুলো বলে দিয়ে শুনুন আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা বুড়ো হবে কি করে ওরা তো মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় এখানে ঘুমাতে কি বললো এই তোর বাপ কি বললো কথাটা তোরা কি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি এই আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো সেটা মনে হচ্ছে তো এই গুড়ে আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও বদনাম করছে আর টাকাগুলো বসো শান্ত হও আস্তে জয়রা দিকে যাবেন আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না তাই তো নাকি তা কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে
কি বললো কথা? এই গায়, তোরা কি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? বারে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনাম মাঝখানে কে শেষ 60 থেকে 70,000 টাকা বাজেন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্রে আমরা তবে হরি কথা গাই, ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরিনাম বিলিয়েছে গৌরার নেতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানিস্তাই গানি চলে যেও না এসব ভুলে, ধ্যানিস্তাই গানি চলে যেও না এসব ভুলে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। দেখে ভাই, আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি 1 টাকা কম দিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো। কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, সেই মন্দিরের দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে বলুন, আমরা মদ খেলে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। আই বুড়িমা সত্যি কথা বলবে সব। বুড়িমা চুপ থাকবে না, বুড়িমা বুড়িমা ও বুড়িমা মা না, মাকে তোরা তো তুলবো না। আমি যখন মাকে বুকে আঙুলে রাখতে পেরেছি, আমি মাকে সুস্থ করে তুলবই। আরে ভাই, এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই, তা আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। ওরে বাবা, আমার ছেলে না আমার সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি করছি, একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটি বাড়ি দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তোমার পেটের ছেলে নই রে বাবা, আমার একটা কাজ করে দিবি রে বাবা। না বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করে এই টাকাগুলো জমিয়েছি রে বাবা, আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মাগো, তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু জীবনে যে আমি অনেক কষ্টে আছি মাগো, আমার কষ্ট লাঘব করো আর প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার আমাকে খোকা বলে ডাকো। খোকা। সুধাবি কি করে সেরি মা হলো ছেলেরই জীবন, ওই মায়েরই নিশোধ হবে না আজীবন। ওই মায়েরই নিশোধ হবে না আজীবন। সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। মাগো, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন,
মায়ের ঋণ শোধ হবে না আজীবন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন।